আপনারা হয়তো সবাই জানেন যে 24 তারিখে 24শে ডিসেম্বর মহান গায়ক, মহান সঙ্গীত শিল্পী, মহান মানুষ মোহাম্মদ রফি সাহেবের 101তম জন্মদিবস। যেহেতু 24 তারিখে জন্মদিবসটা আপনার হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হচ্ছে আপনার 29 তারিখে, গত পরশু সোমবার 29শে ডিসেম্বর আমরা এই জন্মদিনটি মহা ধুমধামে আমরা পালিত করব আমাদের এই পার্কাস রোড চৌমাথাতে। এবং এটাও আপনাদেরকে বলে রাখি যে 24 তারিখে আমরা কেন আমরা করলাম না। যেহেতু আপনারা জানেন আমাদের এই ক্লাব প্রাঙ্গণের পাশেই একটি চার্চ আছে, ঐতিহাসিক চার্চ, খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব 25 ডিসেম্বর বড়দিন। কারণ 24 তারিখে এনারা প্রেয়ার করেন, প্রার্থনা করেন, এদের মানে প্রার্থনা যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, তার জন্য আমরা প্রতি বছরের মতো আমরা এই বছরও ডেটটি পরিবর্তন করেছি। কততম এটা হচ্ছে 101তম। দেখুন, একটা কথা বলি, এটা কিন্তু প্রশ্নটা সবাই করে যে কোন কোন গায়ক আসছে বা কোন কোন কারা আসছে। একটা শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেলে যদি লোকাল কোনো শিল্পীকে দিয়ে আমরা গান গাওয়াই বা তাদেরকে দিয়ে সেটাও শ্রদ্ধাঞ্জলি করা হয়। তো যেহেতু মানুষের একটা আবেগ থাকে, তো আমরা কলকাতা থেকে দুটো সিঙ্গার আসছেন, এদিকে আপনার চন্দননগর থেকে আসছেন, আর এদিকে আসানসোল থেকে আসছেন, আর এবং বর্ধমান লোকালের আমার আছে। আমরা প্রথমেই বলি, আমরা অনুষ্ঠানটিকে আমরা আমাদের কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, তারপরেই কিন্তু আমরা 8টা থেকে আমরা মূল অনুষ্ঠান শুরু করব, একদম রাত্রি 12টা পর্যন্ত। বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের কততম অনুষ্ঠান? দেখুন, আমাদের ফ্যান ক্লাব বর্ধমান শহরে, এটা আপনাদের বলে রাখি, বর্ধমান শহরে তখন কোনো ফ্যান ক্লাব ছিল না। আমরা সর্বপ্রথম 1998 সালে, তখন আমরা অনেক ছোটো, 98 সালে আমরা সর্বপ্রথম রফি সাহেবের ফ্যান ক্লাব নামক একটি বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান ক্লাব আমরা গঠন করি। সেটি 1998 সাল। তখন আমরা অনুষ্ঠান করার মতো আমাদের সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না। আমরা একটা ওই বক্স টক্স লাগিয়ে একটু গান বাজনা করতাম, ফটো লাগিয়ে। মানুষের ভালোবাসা, মানুষের আবেগ আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা গর্ব করি যে বর্ধমান শহরে সর্বপ্রথম আমরাই মোহাম্মদ রফি নামক একটি ফ্যান্স ক্লাব তৈরি করি। আজকে রফি সাহেবের ফ্যান্স ক্লাব আরও হয়েছে, লতাজির ফ্যান্স ক্লাব হয়েছে, এবং আমাদের প্রিয় শিল্পী কিশোর কুমারজিরও ফ্যান ক্লাব হয়েছে। তো আমরা খুবই এটা নিয়ে মানে কি বলবো, খুশি যে আমরা যে পথ চলা শুরু করেছিলাম সেই পথে অনেকজনাই চলছেন, এবং এটা ভালো আরও হোক। জেলা প্রশাসনের 100% সহযোগিতা পাই। বর্ধমান জেলা প্রশাসন আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা অলরেডি বর্ধমান প্রশাসনের কাছে আমরা অনুমতিপত্র আমরা পাঠিয়েছি, তারা অনুমোদন দিয়েছেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে স্থানীয় যারা আমাদের এখানকার যে আমাদের পলিটিশিয়ান যারা আছেন, তারা তো আমাদেরকে যথেষ্ট সমর্থন করেন, প্রতি বছরও করেন, এবারও করছেন, আশা করি আগেও করবেন। উদ্বোধন হিসাবে কারা কারা মঞ্চে থাকছে? প্রথমেই উদ্বোধনে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের জনপ্রিয় এমএলএ সাহেব, বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়কে, এবং আমাদের আরেকজন আছেন জনপ্রিয় কাউন্সিলর, আমাদের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাস মহাশয়, এবং আমাদের বর্ধমান জজ কোর্টের জেলা জজ কোর্টের আপনারা জানেন আমাদের প্রিয় আইনজীবী কোমল দত্ত মহাশয়, উনি প্রতিবারই আমাদের কাছে আসেন, উনি থাকছেন। এবং কিছু রফি সাহেবের আরও যারা পুরোনো দিনে যারা রফি সাহেবের ভক্ত, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ, 100বার আছে। আমরা সমাজমূলক কাজগুলোও করি। তো এই 2 বছর আমাদের এটা হয়নি, এবছর আমরা কিছু কম্বল বিতরণ করব, এবং একটা স্বাস্থ্য শিবিরও আমরা করছি। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, এবছর কিন্তু আমাদের বর্ধমান শহরের যে কিশোর কুমার লাভার্স আছেন, এটা বলে রাখি, আমরা কিন্তু কিশোর কুমার লাভার্স যারা আছেন তাদের আমরা কিন্তু ওনাদেরও সদস্য এবং ফ্যান। তো আমাদের খুবই একজন সাংবাদিক প্লাস ব্যবসায়ী এবং সমাজসেবক বিজয় কুমার রাম মহাশয় আছেন। ওনার উদ্যোগে এবছর একটা চমক থাকছে, যেটি হচ্ছে রফি সাহেব এবং কিশোর কুমার দুজন লেজেন্ডের আমরা উনি নিজের উদ্যোগে একটি ক্যালেন্ডার প্রকাশ করবেন, সেটি মঞ্চ থেকে আমাদের ওটা। দীর্ঘদিন ধরে দেখা যায় যে আপনাদের স্টাফ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং ওদের পাশে থাকে সবসময়, তাদের উদ্দেশ্যে। দেখুন, আমরা সর্বপ্রথম তো আমাদের যারা বিজ্ঞাপনদাতা, যারা
পরোক্ষভাবে এবং পিছন থেকেও যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের তো অবদান আমরা কোনোদিনই বলতে পারবো না। আর যদি এই আমাদের এই এলাকার যারা মানে আপনারা জানেন আমাদের এখানে মাছের বাজার আছে, সবজি বাজার আছে, প্লাস আমাদের যে দোকানদারগুলো আছে, এনাদের অবদান অনস্বীকার্য। মানে এনারা আমাদেরকে দুহাত ভরে দেয় এবং আমাদের সহযোগিতা ওনাদের কাছে আমরা সবসময় পাই। ওনাদেরকে আমরা সত্যি বলছি ওনার ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের পাশে আছেন এবং থাকেন। আনুমানিক এই অনুষ্ঠানের বাজেট কত? বাজেট মোটামুটি ধরে নিন আমরা 1,20,00,000 মতো বাজেট আমরা রাখি। মূলত নাম কি দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে? অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে রফি কি ইয়াদে এক শাম মোহাম্মদ রফি সাহাব কি নাম। এখানে এই অনুষ্ঠানটা আপনারা জানেন যে এটা 31শে জুলাই মাসে ওনার মৃত্যুদিনে হতো। যেহেতু বৃষ্টিতে ওই দিনটা, সেই হিসাবে আমরা ওটাকে পরিবর্তন করি এবং আমাদের এমএলএ সাহেবও বলেছিলেন যে তোমরা এত কিছু করার পর মানে দেখতে পাচ্ছে না বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা এটাকে এই 2 বছর ধরে আমাদের এটা নিয়ে 2 বছর হবে আমরা জন্মদিনটা পালন করছি। আচ্ছা, আপনাদের এরকম একটা হয়েছিল কথা যে গেল বছর যে একটা রাস্তার নাম রফি সাহেবের নামে একটা করা হয়েছিল, সেটা কতদূর কি এগিয়েছে? রাস্তার নাম মোটামুটি আমাদের সবই রাস্তাটা আমাদের সমস্যা হয়েছিল, রাস্তা সবই তো নামকরণ রয়েছে। তো আমরা একটা রাস্তা পেয়েছি, তো এটা সামনে একটু মানে সেই রাস্তাটাকে একটু ঠিকঠাক করার পর আমরা আমাদের যেহেতু বিধায়ক সাহেব বলেছিলেন যে তোমরা রাস্তা দেখো আমরা করে দেবো, আমরা সব ওটাকে নিয়ে একটু সমস্যায় ছিলাম, মিটে গেছে। আশা করি আমরা ওটা নামকরণটা করে ফেলবো। জেলা মানুষের জন্য কি বার্তা দেবেন পুরো প্রকল্পে? আপনাদের মাধ্যমে সকল বর্ধমানবাসী এবং বর্ধমানের বাইরেও যারা জেলা থেকে বিদেশ মানে বাইরের জেলা থেকেও দেখছেন, সারা বাংলা থেকে, তাদেরকেও বলি আপনারা যদি সময় থাকে আপনারা আসুন, একবার দেখে যান অনুষ্ঠানটি বিভিন্ন দিক থেকে আমরা করি, তো আর আপনারা দেখে যান যে অনুষ্ঠানটা কেমন হয়। আর আমাদের কিছু নিউজ যারা আছেন তারাও লাইভ চলবে, সেই জন্য লাইভে আপনারা দেখতে পাবেন। আর মানুষকে বলবো আপনারা আসুন, অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন, আপনারা দেখে যান এবং সবাইকে আপনাদের চ্যানেল মারফত আমরা সবাইকে আপনাদেরকে ইনভাইট করলাম। আপনারা ওই দিন আসুন। স্পন্সর তাদের নাম বলা যাবে? হ্যাঁ, অবশ্যই পন্থার নাম কেন বলা যাবে না। আমাদের কিছু কিছু পন্থার আছেন যারা নাম বলতে আমাদেরকে বলে না, তারাও কিছু কিছু, তবে আমাদের পরোক্ষভাবে জড়িয়ে আছেন ব্যবসায়ী এবং সমাজসেবক বিজয় কুমার রাম মহাশয়, হ্যাঁ, এবং আমাদের বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়, হ্যাঁ, এবং আমাদের আছেন আরও যারা আছেন আমাদের কিছু নিউ লাইফ হসপিটালের কর্ণধার আছেন। তারপরে আমাদের কিছু নবাবহাটে কিছু যারা এই নতুন চিমনি ওরা গ্যাস ওভেন তৈরি করেন, নতুন এসছেন ওরা আছেন। তারপরে কিছু ইলেকট্রিক বাইকের শোরুম আছেন, এরকম বিভিন্ন ধরনের সব আছেন। আপনার নাম, পরিচয় এবং কারা কারা উপস্থিত? দেখুন, এখানে আমাদের সব সদস্যবৃন্দরা আছেন। আমার নাম হচ্ছে জিয়াউর রহমান, হ্যাঁ, সম্পাদক, সহসম্পাদক আছেন, কোষাধ্যক্ষ আছেন, সহসভাপতি আছেন এবং আরও সদস্যবৃন্দ সবাই আছেন।